গ্রামের বাড়ি থেকে কলা পাঠিয়েছে অনেকগুলো, যেগুলো খেয়ে একদমই শেষ করতে পারছিলাম না। তো ভাবলাম কলা দিয়ে কিছু একটা করা যায়। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাথায় একটা বুদ্ধি এলো যে কলার বড়া করা যায়। আগেও যেহেতু খেয়েছি তাই জানি কলার বড়াটা অনেক মজা হয়। সো কলার চোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমার এই বড়া করতে যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি। অ্যান্ড চিনি দিয়ে হাতের সাহায্যে এইভাবে ডলে নিলাম। কলাগুলো একদম প্রপারলি নাসা হলে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার বা আতপ চালের গুঁড়ো। কলার সাথে খুব ভালোভাবে আটাগুলো মিশিয়ে নিব। অ্যান্ড তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রেগুলার ময়দা, যেটা আমরা রোলার ময়দা হিসাবে চিনি। সো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ভেতর আমি বলতে ভুলে গিয়েছি, লবণটাও কিন্তু অ্যাড করেছিলাম স্বাদ মতো। এবারে প্যানেতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে একে একে পুরগুলো দিয়ে দেব ঠিক বড়ার শেপ করে। এই পাশে 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে ঠিক সবগুলো উল্টে পাল্টে দিয়ে দিব। অ্যান্ড আমি বলতে চাচ্ছি এ পাশেও 1 মিনিটের মতো ভাজবো অ্যান্ড ও পাশেও 1 মিনিটের মধ্যে ভাজবো। অ্যান্ড পুরো কুকটা করে নিচ্ছে একদম মিডিয়াম টু লো আছে। এগুলো দেওয়ার পরেও কিন্তু আমার আরও আছে আটা, সেগুলো দিয়ে বানিয়ে নিব। এখন ঠিক এরকম কালার হলে এবারে তুলে নিব একটা ছাঁকনির সাহায্যে। আর বড়াগুলো কিন্তু পুড়ে গেলে তেতো লাগবে, খেতে একদম বাজে লাগবে। সো এরকম অবস্থায় তুলে নিয়ে একটা প্লেটে সার্ভ করব। অ্যান্ড যেগুলো বাকি অবশিষ্ট ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি ঠিক একই রকম পর্যায়ে। এই মুহূর্তে একটা কথাই বলতে হচ্ছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বাই বাই।